ফাতেমা নামটি শুনলে হয়তো মনে হবে খুব সাধারণ এক নারী, কিন্তু সম্পর্কের গভীরতা আর আত্মত্যাগের মাপে তিনি অসাধারণ। সম্প্রতি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই এই নারীর জীবনের গল্প তুলে ধরেন। ফাতেমা আজ শুধু জিয়া পরিবারের কোনো কর্মী নন, বরং পরিবারের একজন সম্মানিত সদস্য। অনেক বছর ধরে আছে, আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গিয়েছে সে। গল্পটি শুরু সেই দিনগুলো থেকে যখন বেগম খালেদা জিয়া রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছিলেন। কারাবন্দী ও অসুস্থ অবস্থায় সেই নির্জন দিনগুলোতে ফাতেমা ছিলেন তার ছায়ার মতো সঙ্গী। কোনো আনুষ্ঠানিক দায়িত্বের খাতিরে নয়, বরং মানবিক দায়বদ্ধতা থেকেই তিনি বেগম জিয়ার প্রতিদিনের যত্ন, অসুস্থতায় সেবা করা এবং একাকিত্বের সঙ্গী হয়েছিলেন। কারাগারে সেই চার দেয়ালের ভেতরে গড়ে ওঠা এই বন্ধন সময়ের সঙ্গে সঙ্গে আরও দৃঢ় হয়েছে। ফাতেমা নামে একটি নাম, এই মেয়েটি আমার আম্মার সাথে জেলেও ছিলেন। কারাগার থেকে মুক্তির পরও ফাতেমা দূরে সরে যাননি। জিয়া পরিবারের প্রতিটি সুখ দুঃখের দিনগুলোতে তিনি থেকে গেছেন অতন্দ্র প্রহরীর মতো। তার এই নিঃস্বার্থ সেবা ও বিশ্বস্ততা তাকে বেগম জিয়ার কর্মময় জীবনের সঙ্গী থেকে আজ তারেক রহমানের পরিবারের একজন আপনজনে পরিণত করেছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যেও ফাতেমাকে নির্ভরতার নাম হিসেবে স্বীকৃতি দিয়েছেন। প্রধানমন্ত্রী ফাতেমার এক আত্মীয়র চিকিৎসাজনিত জটিলতার উদাহরণ টেনে গুরুত্বপূর্ণ এক বার্তা দেন। তিনি বলেন, ফাতেমার পরিচয়ে হয়তো কেউ দ্রুত সেবা পায়, কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থা এমন হওয়া উচিত যেখানে সাধারণ মানুষের কোনো ব্যক্তিগত পরিচয়ের প্রয়োজন পড়বে না। প্রধানমন্ত্রীর ভাষায়, সবাই তো ফাতেমা না, কিন্তু আমরা এমন একটি দেশ চাই যেখানে প্রতিটি মানুষ সমানভাবে চিকিৎসা সেবা পাবে। সবাই তো ফাতেমা না, বা সবাই ফাতেমার আত্মীয় না। যেই কথাটা আমি বলতে চাইছি, সরকারকে সাহায্য করুন যেন আমরা কাউকে ফাতেমার আত্মীয় হওয়ার প্রয়োজন হবে না। যে কোনো মানুষ যাতে মিনিমাম হলেও চিকিৎসা সুবিধা দিতে পারেন। ফাতেমার গল্প আমাদের শেখায়, নিঃস্বার্থ ভালোবাসা আর বিশ্বস্ততা দিয়ে যে কোনো প্রতিকূল পরিবেশেও জয় করা যায় মানুষের মন। কারাগারের সেই অন্ধকার দিনগুলোতে খালেদা জিয়ার পাশে থেকে ফাতেমা যে মানবিকতার উদাহরণ সৃষ্টি করেছেন তা ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। ফাতেমা আজ শুধু একটি নাম নয়, বরং দুঃসময়ে পাশে থাকা এক অকৃত্রিম বন্ধুর প্রতিচ্ছবি। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।